আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমার ছোট শখের বাগান থেকে আমি কিছু ধনিয়া হারভেস্ট করেছি। আর এপাশে হচ্ছে মরিচ, এগুলো হচ্ছে আমি একটু হারভেস্ট করতেছিলাম এখান থেকে। হালকা কিছু মরিচ হয়েছে এখানে, তো ভাবলাম এগুলো উঠিয়ে নেই মুড়ি মাখিয়ে খাওয়ার জন্য। আমার ব্লগগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর সবসময় আমাকে সাপোর্ট করবেন। এখানে কিছু মরিচ হারভেস্ট করে নিয়েছি, কিছু ধনিয়া পাতাগুলো একটু চারা থাকতেই উঠিয়ে নিয়েছি, এভাবেও ভালো লাগে বেশ। আর এই যে আমার ছোট্ট একটা স্ট্রবেরি গাছ, আরও আছে স্ট্রবেরি গাছ, তবে এই স্ট্রবেরি গাছে এই স্ট্রবেরিটা মানে পরিপক্ক হয়েছে, এই জন্য এটা আজকে হারভেস্ট করব। দেন হচ্ছে আমি একটু ভালো মতো দেখাচ্ছিলাম আপনাদেরকে ভিডিও ক্লিপে। তো এই যে দেখুন কত সুন্দর স্ট্রবেরিটা হয়েছে, মাশাআল্লাহ। তো আজকে এটাকে হারভেস্ট করব আমার বেবিদেরকে খাওয়ানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমার স্ট্রবেরি অনেক পছন্দের, আর আমার বাচ্চাদেরও তাই। তো এখানে আরও আমার যেই ফুলের গাছগুলো ছিল, এটা হচ্ছে সাদা গোলাপ, এটা ঘ্রাণ ভীষণ সুন্দর লাগে আমার কাছে। তো আজকে মনে করলাম একটা গোলাপ হারভেস্ট করে নিই। আর ভীষণ সুন্দর এই গোলাপগুলো, এই জন্য আমি একটা হারভেস্ট করলাম। এরপরে কিছু চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, তো এখান থেকে একটা হারভেস্ট করবো আজকে, কারণ আমার ফুল ভীষণ পছন্দের। আর একটু কাজের জন্য নিয়েছিলাম ফুলগুলো, ডেকোরেশনের জন্য। আর এখানে হচ্ছে দোপাটি ফুল আছে, এগুলো কিছু হারভেস্ট করতেছি। তো এগুলো কিছু ডেকোরেশনের জন্য আমি কালেক্ট করতেছিলাম এই ফুলগুলো। তো এই পাশেও কিছু দোপাটি ফুল ছিল, এটা আরেক কালার, পার্পল কালার। তো এটাও হারভেস্ট করতেছিলাম। তো এই দোপাটি ফুলের মধ্য থেকে বীজটা থেকে আসলে বীজ হলে চারা রোপণ করা যায়, চারাও তৈরি হয়। তো এখানে এই যে আমার ছোট শখের বাগান থেকে কিছু জিনিসপত্র হারভেস্ট করে নিয়ে নিলাম আমি। তো এই যে আমি অনেক এলোমেলো অবস্থা আমার, কারণ দুইটা বেবি নিয়ে নিজের যত্ন নেওয়ার খুব কম সময়ই আমি পাই। তো আমার ছোটো এই শখের বাগান থেকে হারভেস্ট করতে পেরে আমি অনেক খুশি, কারণ অনেক কষ্ট করে এগুলো আমি গাছ লাগিয়েছি। আল্লাহর রহমতে সেগুলো থেকে আমি অনেক সুন্দর সব কিছু পেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।